এবার ধরো তুমি স্বপ্নটা দেখে নিলে, অনেক বড় একটা স্বপ্ন দেখে নিলে, এতই বড় স্বপ্ন যেই স্বপ্নটা শুনে তোমার প্রথমে নিজেরই বিশ্বাস হবে না যে আরে এটা কি হতে পারে। এইবার তো আসল কাজ, স্বপ্নটা তুমি মনের মধ্যে একদম পুরো ক্লিয়ার ভেবে নিলে, তারপর আমি বলি সাদা কাগজে বা হলুদ কাগজে, হলুদ কাগজ যদি না পাও সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে নাও, পরিষ্কারভাবে নিজের হাতে লিখো। কি লিখবে? তুমি যেটা হতে চাইছো সেটার কথা লিখবে। কিভাবে লিখবে? যে আমি এটা হতে চাইছি, হুম, তুমি সেটাকে লিখবে প্রেজেন্ট টেন্সে, যে ধন্যবাদ প্রভু বা সৃষ্টিকর্তা বা ইউনিভার্স, তুমি যাকেই মানো, বা ধন্যবাদ বাবা, তুমি আমাকে এটা বানিয়ে দিয়েছো, তোমার আশীর্বাদে আমি এটা হতে পেরেছি। মানে তুমি লিখবে যে তুমি সেটাকে অ্যাচিভ করে ফেলেছো, এন্ড রেজাল্টটা তুমি লিখবে। কেমন? তারপর সম্ভব হলে সেটা প্রতিদিন লেখো, না হলে প্রতিদিন সেটা পড়ো। তুমি বিশ্বাস করো এতটুকু করতে পারলেই তুমি জীবনে সফল হবে। তোমার বিশ্বাসকে তুমি বাড়িয়ে তোলো। একদিনে বিশ্বাস হবে না, দীর্ঘদিন ধরে ওটা পড়বে বা ওটা লিখবে, তারপরে আর কিচ্ছু করতে হবে না। আমি বলছি ইউ হ্যাভ টু ডু নাথিং। অনেকে বলে পরিশ্রম করলে সফল হওয়া যায়, আমি তো বলছি শোনো না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু বিশ্বাস করো যে তুমি সেটা হয়ে গেছো বা পেয়ে গেছো, তুমি সেটা হয়ে যাবে বা পেয়ে যাবে। অনেকে আমার এই কথাটি না মেনে বলে যে কর্ম তো করতেই হবে, শ্রীমদ্ ভাগবত গীতায় পর্যন্ত বলা রয়েছে কর্মণ্যে বা অধিকারণে মা ফলেষি কদাচন। কিন্তু আমার কথা হলো ভগবান সেই কর্মের কথা বলেনি যেই কর্মটা তোমরা বুঝতে পারছো। আমার এক্ষেত্রে একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, তোমরা যে এই এত সুন্দর মস্তিষ্কটা পেয়েছো বা এই জীবনটা পেয়েছো, তার জন্য কি আদৌ কোনো কর্ম করেছো? কর্ম করার প্রয়োজন নেই। তুমি লক্ষ্য করে দেখবে অনেক বড় লোকেরা অনেক কোনো কর্মই করে না, তাও তারা বহাল তবিয়তে তাদের এই জীবন উপভোগ করে। আর গরিব মানুষদের দেখো কত কর্ম করে, কিন্তু কি কোনো ফল পায়? পায় না। তাই কর্মের প্রয়োজন নেই, বিশ্বাসের প্রয়োজন। শুধু আর শুধু বিশ্বাস যদি তুমি করতে পারো, তুমি তোমার লক্ষ্যে সফল হবেই।